জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারতে নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা তল্লাশি। এরপর জানিয়ে দেব সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার। আরও জানিয়ে দেব তেঁতুলিয়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, চেয়ারম্যানের বাড়িতে আগুন। সর্বশেষ জানিয়ে দেব ভারতের কাছে হারানো 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভারতে নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা তল্লাশি। মৌলভীবাজারে জুড়িয়া উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন, এমন খবরে জুড়ি উপজেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা ও পুলিশ শিক্ষার্থীরা। সোমবার 16 সেপ্টেম্বর দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া জাহাঙ্গীর কবির নানক জুড়ি শহরের একটি বাসায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাবেন। এরপর এই তল্লাশি অভিযানে নামে পুলিশ। এই সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার 16 সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড ও হাসপাতালের 833 নম্বর রুম থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এই বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ সালেউদ্দিন। তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি। সোমবার 16 সেপ্টেম্বর রাতে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তেঁতুলিয়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, চেয়ারম্যানের বাড়িতে আগুন। পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ও ইউনিয়নের সিপাইপাড়া ও বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের 14 জন আহত হয়েছেন। সোমবার 16 সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত সিপাইপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নের সোহরাব আলী বয়স 36, আরিফ হোসেন বয়স 23, হিমেল বয়স 49, জাফর আলী বয়স 45, আয়ুব আলী বয়স 36, তিরিনহাটি ইউনিয়নের আশিকুর রহমান বয়স 28, আজিজুল হক বয়স 45, চিলমারি ও এলাকার ফরিদুল ইসলাম বয়স 32। আহতরা অন্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরছেন। ভারতের কাছে হারানো 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনের ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমি মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। রোববার 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে বিবাদমান ও জমি নিয়ে আলোচনা করা হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় এই জমি পুনরায় জরিপ করে মালিকানা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। বিএসএফের আহ্বানে ভারত বাংলাদেশ সীমান্তে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির ও জামালপুর বিউপির সীমান্ত পিলার 152/7 থেকে আনুমানিক 150 গজ ভারতের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বিজিবির 47টি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল পিএসসি মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান সৌজন্য বৈঠকে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, 40 পাড়া বর্ডার আউটো পোস্টের বিউপি ও পিলার 157 এমপি থেকে 85-10S এলাকা পর্যন্ত 3 মিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে প্রাকৃতিক দুর্যোগ সীমানা এলোমেলো হয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, গত 10 ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার ও বিএসএফ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশ আনুমানিক 200 একর জমি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের আনুমানিক 40 একর জমি গড়মিল পাওয়া যায়। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান বলেন, বিবাদমান জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের ফিরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবাদমান জমিগুলোর ভারত সীমান্তে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পদ্মা নদীর ঘেরাই ও 40 পাড়া এলাকায় অবস্থিত।